আসসালামু আলাইকুম। আমি একজন বিউ ব্যবসায়ী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি একজন বিউ ব্যবসায়ী। তবে আমার এই বিউ ব্যবসাগুলো কোথায় করি আজকে আপনাদেরকে একটু দেখাবো। এটি একটি পানি খাওয়ার টিউবওয়েল না, এটি ভুল শুনেছেন, এটি একটি আমাজন জঙ্গল। বাজারের একটি মাত্র কল, কিভাবে এত পরিমাণ নোংরা হতে পারে বাজারের এত পরিমাণ লোক থাকতে। এখানে সবাই আসে নিজের স্বার্থে, হাতে করে একটি ময়লার ব্যাগ নিয়ে আসে, এখানে ফেলে দিয়ে হাত ধুয়ে চলে যায়। কিন্তু এই জায়গাটি যে পরিষ্কার করতে হবে সেটি কারো মনে থাকে না। দিনটা ছিল খুবই প্রচন্ড রুদ্রকে অপেক্ষা করে নিজে লেগে গেলাম এটি পরিষ্কার করতে। অনেকেই দূর থেকে দেখে হাসাহাসি করছিল, বলছিল এই পাগল কোথা থেকে আসলো। কথাগুলো আমি নিশ্চুপ করে শুনেছিলাম। প্রচন্ড গতিবেগ তীরের মতো এই কথাগুলো আমার কাজকে আটকাতে পারে নাই। আমার মতো করে আমি কাজ চালিয়ে গেলাম। এখানে এত পরিমাণ ময়লা ছিল, নিচে যত আমি কাজ করছি তত পরিমাণ এটা ময়লা, পলিথিন, শুধু বাজারের পলিথিন ব্যাগ আর ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে। হাইরে সমাজ! এখানে এই বাজারের মানুষগুলোই প্রতিনিয়ত হাত মুখ ধুচ্ছে, পানি খাচ্ছে, অথচ এটাকে কেউ পরিষ্কার করার মতো লোক নাই। আমরা অনেক দূর থেকে এসে পরিষ্কার করলাম, আর সেটাকে নিয়েও মানুষ হাসাহাসি করছে। হাইরে সমাজ! আমি জানি এই অশ্লীলতার যুগে আমার এই ভিডিও, এই কন্টেন্ট আপনাদের ভালো লাগবে না। তারপরও আমি যে কাজটি করছি নিঃসন্দেহে সেটি ভালো কাজ। আর আপনি যদি মনে করেন সেটি ভালো কাজ, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে আমি একটি শেয়ার আশা করতেই পারি। ভেবেছিলাম এই ভিডিও হয়তোবা 10,000 শেয়ার হতে পারে, কিন্তু কখনোই সম্ভব না। এই ধরনের ভিডিও 10,000 শেয়ার হবে না, সর্বোচ্চ 1 থেকে 200 শেয়ার হতে পারে। টিউবওয়েলটি অনেক পুরাতন হওয়ায় অনেক মরিচা পড়ে ময়লা হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করলাম বাজার থেকে হুইল কিনে সেটি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানি খাওয়ার উপযোগী করে তোলার জন্য। এই রাস্তা দিয়ে কত পথিক যাচ্ছে, কত গাড়ির ড্রাইভার যাচ্ছে, পাশে স্কুল কলেজ আছে। এগুলোর ছাত্রছাত্রীরা যদি একটু পানি খেতে পারে, আর পরিষ্কার জিনিস দেখলেই আপনার তৃষ্ণা না থাকলেও আপনি একটু পানি খাইতে মন চাইবে। কে বলেছে পৃথিবীতে মানুষ নেই? অনেক মানুষ এখনো বেঁচে আছে। আজকে আপনাদেরকে একজন মানুষের সাথে পরিচয় করাবো। আমি কাজ করাকালীন একজন মানুষও আমার খোঁজ খবর নেয় নাই, কিন্তু উনি একজন হিন্দু মানুষ। উনি দোকান খুলে এসে আমাকে দেখে বলল, ভাই আজকে প্রচন্ড রোদ, আগে কাজ পরে করেন, আগে আমার প্যানের নিচে আসেন। এবং উনি ঠান্ডা 7 আপ আনলো আমার জন্য। উনি বলল, ভাই আগে একটু ঠান্ডা হন, তারপরে কাজ করুন। হাইরে মানবতা! মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। উনি একজন হিন্দু মানুষ হয়েও উনি আমার এই কাজটাকে এতটাই গ্রহণযোগ্যতা দিয়েছে যা বলে প্রকাশ করা যাবে না। টিউবওয়েলটি পরিষ্কার করার পরেও আমার তৃপ্তি পাচ্ছিল না। মনে করছিলাম যে এটি তারপরেও যেন কেন যেন এটি পরিপূর্ণ হচ্ছে না। তখন চিন্তা করলাম এটিকে একটা সুন্দর কালার করে দিই, যেই কালারটা মানুষের চোখে বাজবে এবং যার তৃষ্ণা না লাগে সেও সেখান থেকে এক গ্লাস পানি খেতে চাইবে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করে এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে শরীর ঘামাঘামা শরীর নিয়ে আমি এই টিউবওয়েলটাকে পরিবেশ বান্ধব সুন্দর একটা কালার করার চেষ্টা করলাম। কালার করে শেষ করতেই এটি যেন নতুন এক সুন্দর জীবন ফিরে পেল টিউবওয়েলটি। আমার ক্যামেরার পিছনে অনেক মানুষ ছিল দাঁড়িয়ে, কিন্তু আমার কাছে কেউ সাহায্য করতে আসেনি। আমার কাজটি আমাকে একাই করতে হয়েছে প্রচন্ড রোদে। তারপরও আমি হতাশ হইনি। আমার শরীর ঘেমে প্রচন্ড রোদে কাপড়গুলো ভিজে গিয়েছিল, তারপরেও হার মানিনি। আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই মানবিক কাজে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।